জানেন কেন এত টাকা মনে করে পুলিশ প্রশাসনের চ্যানেল নিয়েছে আমাদের জানে কারণ একটাই, কারণ এই টুপি আছে আইএসএফ ইতিমধ্যেই একটা ভালো অংশ কিন্তু ভোট তাদের পক্ষে নিয়েছে। আইএসএফ মুসলিম ভোটকে বিভাজন করবে, এটা হবেই হবে। তার সরকার কেবলমাত্র সংখ্যালঘু অ্যাপিজমেন্ট করেছে, কিন্তু সংখ্যালঘু উন্নয়ন করতে পারেনি। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আইএসএফ মানে নওশাদ সিদ্দিকীর দল ভাঙড়ের মধ্যেই কি সীমাবদ্ধ, নাকি ভাঙড় পেরিয়ে অন্যান্য জেলাতেও পাড়ি দিয়েছে? আজকের এই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে শোনাবো ক্যালকাটা নিউজে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর শক্তি নিয়ে কি বললেন, আইএসএফ এর বিস্তার নিয়ে কি বললেন, আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আইএসএফ কিন্তু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, সেটা লোকসভাতে প্রমাণ হয়ে গিয়েছে। আইএসএফ এর শক্তি দিন দিন বাড়ছে এবং তার সঙ্গে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। তাছাড়া শোনা যাচ্ছে আব্বাস সিদ্দিকী মানে নওশাদ সিদ্দিকীর বড় ভাই রাজনীতির ময়দানে 2026-এ দেখা যাবে। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে আইএসএফ দলের মধ্যে একটা উত্তেজনা ভাব, মানে আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তো ভাব তো দেখাই যাবে। আমি ক্যালকাটা নিউজে নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলেছিলেন যে আইএসএফ কতটা শক্তিশালী, আপনাদেরকে একটু শোনাই। বিশ্বব্দি টিকে থাকা যাবে? 2021-এ বিধানসভায় যখন প্রথম এসেছি তখন আপনাদের মতো সাংবাদিক অনেকে আমার প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম শিখতে এসেছি। তারপরে অনেক গঙ্গাতে পানি গড়িয়েছে, অনেক হয়েছে, অনেক মামলা হয়েছে, জেল 42 দিন জেল কেটেছে। 21 থেকে 25 4 বছর তো কাটালাম। একদিকে ভাঙড়ের মানুষের ভরসা, আস্থা, ভালোবাসা, শুধু তাই না, এখন রাজ্যের মানুষেরও আস্থা কিছুটা হলেও ভালোবাসা পাচ্ছে। সুতরাং আমার কাছে উইকেটে টিকে, আমি টেস্ট খেলতে নেমেছি, সুতরাং উইকেটে টিকে থাকাটা আমার কাছে বড় এখন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে আমি নিতে পছন্দ করি। আমি কোনো কারো কাছে মাথা বিক্রি করতে পছন্দ করছি না। আমার বলার স্বাধীনতা থাকবে না যেখানে, সেখানে আমার কোনো যাওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফ ভাঙড় আইএসএফ হয়ে যায়নি তো? সেটা আমার থেকে ভালো রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন বা রাজ্য শাসক দল আছে, তাদের হাইস্ট লিডারদেরকে জিজ্ঞাসা করবেন তারা আইএসএফকে নিয়ে কি কতটা চিন্তিত। আপনারা রাজনৈতিক যারা আছেন, ওই সরকার সাহেবদের মতো যারা লিডার আছেন, ওই 400-500 লিডার তো তৃণমূল আছে ওই ধরনের, কখন কাকে তুলবে বসে এ থাকে না, তারা অনেক কিছু বলতে পারে। আইএসএফ শুধু ভাঙড়ে সীমাবদ্ধ নয়, ভাঙড় পথ দেখিয়েছে রাজ্যের মানুষকে, রাজ্যের কোনায় কোনায় এখন আইএসএফ ছড়িয়ে গেছে। একটা সময় আমাদের আপনার উত্তরবঙ্গে মালদা পর্যন্ত আমাদের এটা ছিল, কিন্তু এখন মালদা গণ্ডি ছড়িয়ে মাল বিধানসভা থেকে শুরু করে নাগরাকাটা বিধানসভা, মানে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, মানুষ আমাদেরকে গ্রহণ করছে। বন্ধুরা, আপনারা দেখেছেন বামফ্রন্ট 34 বছর শাসন করেছে এবং ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, এসইউসিআই আরো অনেক দল রয়েছে যারা বহুদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছে। রাজনীতির ময়দানে থেকেও তারা সেইভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারেনি যতটা আইএসএফ প্রভাব বিস্তার করেছে। 2021-এ নতুন একটা দল তৈরি হয়ে আজকের 2025-এ দাঁড়িয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আরো বিভিন্ন জেলায় আইএসএফ এর প্রভাব ধীরে ধীরে বিস্তার হচ্ছে। মমতা ব্যানার্জি 2098 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন এবং 2011 সালে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে। আমি কখনো বলছি না যে আইএসএফ কালকেই সরকার গঠন করবে। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, আইএসএফ কে হালকাভাবে নেওয়া যাবে না। আইএসএফ যেভাবে শক্তি বৃদ্ধি করছে
এবং মানুষের মধ্যে একটা প্রভাব ফেলছে, সেটা হিন্দু সম্প্রদায় হোক বা মুসলমান সম্প্রদায় হোক। আগামী দিনে রাজনীতির ময়দানে একটা বড় ভূমিকা আইএসএফ পালন করবে। আমি তো বলবো সরকার গঠনে আগামী দিনে প্রভাব ফেলবে আইএসএফ। আপনারা মিলিয়ে নেবেন যেভাবে আইএসএফ এগোচ্ছে, আইএসএফ আগামী দিনে সরকার গঠনে ভূমিকা পালন করবে। এবং আপনারা মিলিয়ে নেবেন নওশাদ সিদ্দিকী সব থেকে বড় ভূমিকা পালন করবে। যেভাবে দিন দিন মানুষের মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে একটা আলাদা ধারণা তৈরি হচ্ছে, স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হচ্ছে, আজকের সাধারণ মানুষও বলা শুরু করে ফেলেছে নেতা হবে তো নওশাদের মতো, বিধায়ক হবে তো নওশাদের মতো, যে গরিবের কথা বলবে, যে শুধু মুসলমানদের কথা বলবে না, যে শুধু খ্রিস্টান, জৈন, শিখ, হিন্দুদের কথা বলবে না, সকল শ্রেণীর মানুষের জন্য কথা বলবে। আগামী দিনে প্রমাণ হবে কতটা শক্তিশালী আইএসএফ দলটা হবে। তবে 2024-এ একটা ট্রেলার দেখিয়েছিল লোকসভা নির্বাচনে, যে দলটাকে কেউ পাত্তা দিচ্ছিল না, সেই দলটাই কিন্তু চারটি বিধানসভাতে থার্ড পজিশন দখল করেছিল বাম কংগ্রেসকে পিছনে ফেলে। সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এবারে সামনে বিধানসভা, শুধু ভাঙনের কথা আপনারা ভাবছেন, ক্যানিং পূর্ব শওকত মোল্লা হয়তো বলছেন কলা গাছ দাঁড় করালেও জিতে যাবেন, তবে অতটা সোজা হবে না। ভাইজান যখন রাজনীতির ময়দানে নামবেন, মানে বুঝতে পারছেন, ভাইজান যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় তাহলে তো শওকত মোল্লার কেড়ে কেড়ে অবস্থা হয়ে যাবে, তৃণমূল হার্টফেল যেন না করে বসে। যাই হোক, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর শক্তি দিন দিন বাড়ছে এবং সংগঠন ধীরে ধীরে হলেও মজবুত হচ্ছে। তবে অনেক পথ এগোতে হবে। আপনাদের কি মত আইএসএফ দলকে নিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।